হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা দারুণ স্বাদের দারুণ স্পাইসি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা তো বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছো, আজকে আমি নিয়ে এসেছি বেগুন সুন্দরী। এই বেগুন সুন্দরী খেতে দারুণ স্পাইসি। ঠিক আছে, তাহলে চলে এসো। এই বেগুন সুন্দরী করতে কি কি উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, বেগুন সুন্দরী করতে তো অবশ্যই বেগুন লাগবে। তা আমি এখানে দুটো বেগুন নিয়েছি। দুটো বেগুনকে এইভাবে করে ছ টুকরো করেছি, লম্বা লম্বা বোটা সমেত। নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, 4-5টা কাজু বাদাম, সাদা সর্ষে, পোস্ত, চারমগজ, সাদা তিলকে একসাথে পেস্ট করে নিয়েছি, হাফ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজকে এইভাবে কিউব করে নিয়েছি। নিয়েছি চিনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, শাহি গরম মশলা, একটা শুকনো লঙ্কা, নিয়েছি 1 মুঠো ধনেপাতা। বন্ধুরা, বেগুন সুন্দরী করতে প্রথমে আমি বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবারে ভালো করে মাখিয়ে নেব। বেগুনগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে বেগুন দিয়ে দেব। আমি সব কটা বেগুন সাজিয়ে দিলাম। এবারে বেগুনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়ে আমি সব বেগুনগুলোকে এইভাবে উল্টে দেব। এবার আবারও 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু বেগুনগুলোকে কিন্তু বেশি নরম করে ভাজলে হবে না, হালকা ভাজতে হবে। সব তুলে ফেলছি। এবারে আমি একটা একটা করে তুলে ফেলছি। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। এবারে পেঁয়াজগুলোকে সামান্য লাল লাল করে ভেজে নেব। অতিরিক্ত ভাজার দরকার নেই, হালকা লাল লাল কালার চলে এলেই টমেটোটা দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ঠিক এরকম লাইট গোল্ডেন কালার আসলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। লাইট গোল্ডেন কালার এসে গেছে। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা যাতে চট করে গলে যায় সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। দিয়ে দেব একটু ধনের গুঁড়ো। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার গ্রেভিটা একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমি কষে নেব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছি। এবারে মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য মশলা ধোয়া বাটিটার থেকে সামান্য একটু জল দিয়ে দেব। এবার গ্রেভিটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা,
কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রত্যেকটাই আমি হাফ টিস্পুন করে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে 2টো বেগুন নিয়েছি, তাই 1 টিস্পুন করে প্রত্যেকটা মশলা দিয়েছি। তোমরা তোমাদের বেগুনের পরিমাণ অনুসারে মশলার কম বেশি করতে পারো। এবারে দিয়ে দেব কাজু, সর্ষে, তিল সব পেস্টটা যে করে রেখেছিলাম সেটা। এখানেও প্রত্যেকটা আমি 1 টিস্পুন করে নিয়েছি। কাজু বাদাম 4-5টা নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। গ্রেভিটা যেহেতু মাখা মাখা হবে, সেই জন্য আমি এই বাটির 1 বাটি জল দিলাম, ছোট বাটির 1 বাটি জল দিলাম। এবার জলটা একটু ফুটে উঠলে তারপরেই বেগুনগুলো দিয়ে দেব। বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবারে আমি বেগুনগুলো সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে উল্টে আবার ওই দিকটা দেব। 1 মিনিট বাদে আবার উল্টে দেব। বন্ধুরা, এবারে ঢাকাটা তুলে আমি বেগুনগুলোকে উল্টে দেব। এই পর্যায়ে কিন্তু তোমরা গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দেবে। এইভাবে তুলে তুলে সাইড থেকে মশলাগুলো বেগুনের গায়ে লাগিয়ে দেবে। আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, বেগুন সুন্দরী মোটামুটি রেডি। এবারে আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেব। এক মুঠোর মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবারে আমি প্যানটা নামিয়ে রাখছি। বন্ধুরা, এবারে আমি একটা তড়কা বানিয়ে নেব। তড়কার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এই তড়কাটাই কিন্তু এই বেগুন সুন্দরীর প্রধান উপকরণ, প্রধান আস্বাদন। তার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই করতে হবে। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সর্ষে। বন্ধুরা, তোমাদের জন্য একটা টিপস, এই সর্ষেটা সবসময় এইভাবে একটু ভেঙে দেবে। ভেঙে দিলে সর্ষের স্বাদটা দ্বিগুণ হয়, ফ্লেভারটাও খুব ভালো হয়। এবার আমি ভেজিটেবিলগুলো একে একে ছেড়ে দেবো। প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হাফ টিস্পুন নুন। এবারে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। কিন্তু এইভাবে ভাজা করতে হবে যেন গলে না যায়, ক্রিস্পি ভাবটা থাকে। বন্ধুরা, ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 টিস্পুনের মতন গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই গোলমরিচটা দিলে এর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে আমি তড়কাটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, বেগুন সুন্দরী ফাইনালি রেডি। এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বেগুন সুন্দরী ফাইনালি রেডি। তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।